হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন দুপা ছিল। দুপা ছিলেন তো? একজন দুপা ছিল, সে কাপড় দৌত করে লন্ডি করে দিত, তাদেরকে বলা হয় দুপা। ঈসা আলাইহিস সালামের জামানায় ওই দুপা নতুন কাপড় কেউ যদি দিত, কাপড়গুলা পরিবর্তন করে পুরাতন কাপড় দিয়ে দিত, অত্যাচার করত। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যাইয়া ঈসা আলাইহিস সালামের কাছে নালিশ করলেন, হে আল্লাহর নবী, এই দুপা তো অনেক জুলুম করতেছে, অনেক কাপড় মানুষকে পরিবর্তন করে দিচ্ছে, অপকর্ম করছে। আপনি আল্লাহ তাআলার কাছে তার বিরুদ্ধে নালিশ করেন, হয়তোবা আল্লাহ তাকে হেদায়েত করুক অথবা দুনিয়া থেকে নিয়ে যাক। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, এই দুপার উপরে তো আমার উম্মতেরা অনেক অসন্তুষ্ট, যদি তার হেদায়েত থাকে হেদায়েত দাও, আর যদি হেদায়েত না থাকে তাকে তুমি ধ্বংস করে দাও, দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, কারণ পয়গম্বরদের নবী রাসূলের দোয়া কোনো মিস হয় না। আল্লাহ তাআলা গজবের দোয়াটাই কবুল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপকে অর্ডার করলেন, এই সাপ আজকে রাত্রের বেলা ওই দুপার কাপড়ের গাঁটটির মধ্যে তুই যায় থাকবি। যখন সকাল বেলায় সাগরের কিনারায়, পুকুরের কিনারায় যখন দুপা কাপড়ের গাঁটটি নিয়ে যাবে, কাপড়ের গাঁটটি যখন খুলবে কাপড় ধোয়ার জন্য, সাথে সাথে তুই ওই দুপাকে সুবল মেরে দংশন করে দুনিয়ার থেকে বিদায় করে দিবি। সাপ তো আল্লাহর কথা শুনে কি শুনে না? শুনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হুকুমে ওই একটা সাপ দুবার গাঁটটির মধ্যে রাতে লুকায় রইল। সকালবেলা যখন দুপা তার নাস্তা নিয়ে 3টা রুটি নিয়ে তার কর্মস্থলে রওনা হলেন গাঁটটি মাথায় নিয়ে, রাস্তার মধ্যে একজন ভিক্ষুক বললেন, ভাই, আজকে আমি 7 দিন ধরে অনাহার, আমার পেটে কোনো খানা নাই, শরীরটা দুর্বল হয়ে গেছে। ভাই, তোমার হাতে যেই টিফিন বক্সটা আছে, বাটিটা আছে, এটার মধ্যে যদি কোনো খানা থাকে আমাকে অল্পটুকু খানা দাও, আমি এই খানাটা খায়া বাঁচি। দুপা ওই ভিক্ষুককে দেখে অনেক মায়া লাগলো। দুপা তার 3টা রুটির থেকে একটা রুটি দিয়া দিল। সর্বপ্রথম ওই রুটিটা ভিক্ষুক খাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ, যেই দুপা আমাকে রুটিটা দিয়েছে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। এই দোয়াটা শুনে দুপা আরেকটা রুটি দান করলেন। আরেকটা রুটি দান করার পরে দুপা আরেকটা রুটি দেওয়ার পরে ভিক্ষুক দোয়া করলেন, আল্লাহ, তুমি এই দুপার অন্তরটাকে একবারে পরিষ্কার করে দাও, তার সামনে পিছনের সব গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। এই দোয়াটা শুনে আরেকটা রুটি দিলেন। রুটি কয়টা? 3টা। 3 নম্বর রুটিটা দিয়ে দিলেন। ওই ভিক্ষুকের পেট ভরে গেল। ভিক্ষুক চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমি 7 দিন ধরে আজকে অনাহার, যে আমার পেটটা ভরাইয়া দিল, আল্লাহ তাকে তুমি হায়াত বাড়াইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ, তাকে তুমি হায়াত বাড়াইয়া দাও। ভিক্ষুকের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। মানুষ তো অপেক্ষায় রয়েছে, দুবা সাগরের কিনারায় যাবে, গাঁটটি খুলবে, মারা যাবে। গাঁটটি খোলার পরে দুবার কাম দুবা করতেছে। আশেপাশের লোকেরা সবাই তাকায় আছে। সাপে তো দংশন করে না, দুবাও তো মারা যায় না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে উম্মতেরা দৌড়ায় যায় বললেন, হে আল্লাহর নবী, আপনি তো বলছেন সকালবেলা দুপা মৃত্যুবরণ করবে, সাপে দংশন করবে, সে চলে যাবে। তার কাজ তো সে ঠিকই করে বাড়িতে ফিরল, সে তো মারা গেল না। ঈসা আলাইহিস সালাম বললেন, তাকে আমার সামনে হাজির করো, বলবা তার গাঁটটিটা নিয়ে আসার জন্য। ঈসা আলাইহিস সালামের সামনে ওই দুপাকে হাজির করলেন। হাজির করার পরে দুপাকে বললেন, তোমার গাঁটটিটা খোলো। গাঁটটিটা খোলার পরে দেখলেন বিশাল বড় একটা কালো সাপ, মুখের মধ্যে লাগাম লাগানো। আমার আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই সাপকে ডাক দিয়া বললেন, সাপ রে, তোরে তো আল্লাহ পাঠাইছে তাকে ধ্বংস করার জন্য, কিন্তু তাকে তুই কেন ধ্বংস করলি না?
সাপ আল্লাহর হুকুমে কথা বলা শুরু করলো, বললেন আল্লাহর নবী, আমাকে আল্লাহ হুকুম করেছে তাকে ধ্বংস করার জন্য, তবে সে তার কর্মস্থলে যাওয়ার মাঝখানে এমন একটা ভিক্ষুককে তার নিজের খানাটা দান করেছে আল্লাহর রাস্তায়। আল্লাহ খুশি হইয়া ওই ভিক্ষুকের দোয়া কবুল কইরা ভিক্ষুক একটা দোয়া করছে তার হায়াত বাড়ায় দেওয়ার জন্য, আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিছে। আর আমি সাপের মুখে আল্লাহ তাআলা একটা লাগাম লাগাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। সেই জন্য আমি তাকে দংশন করি নাই, সেই জন্য আমি তাকে দংশন করি নাই। ও দুনিয়ার মুসলমান, আমি আপনাদেরকে বলি, একজন দুবা কাফের বেঈমান যদি দান করার বিনিময়ে তার হায়াত বাড়াইতে পারে, জীবনের গুনাহগুলি ক্ষমা করতে পারে, তাহলে আমি আপনি আল্লাহর বান্দা হয়ে যদি খালেস নিয়তে দান করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করবে। আল্লাহু আকবার। আল্লাহ দান করতে হবে। অনেকে আবার বলে যে এমন দান করতে হবে ডাইন হাতে দান করলে বাম হাতে যাতে না জানে। কিছু কিছু প্রেক্ষাপট আছে, যেমন আপনি এখন সদকা জারিয়া দিবেন, যাকাত দিবেন, এইসব দানগুলি আপনি একবার গোপনে দিবেন। কারণ এমনও মানুষ আছে সে চলতে পারে না, কিন্তু যাকাতের টাকা তার প্রয়োজন, যাকাত খাওয়া ফরজ তার উপরে, কিন্তু তারে যদি সবাই সামনে দেন সে লজ্জা বোধ করে, নিতে চায় না। সেই জন্য আল্লাহর নবী বলছেন এইসব যাকাত ফেতরাগুলি তুমি গোপনে দান করো। দেখবেন আরবি যারা আছে তারা টিস্যুর মধ্যে পেঁচায়া টাকা দান করে, টিস্যুর মধ্যে পেঁচায়া, কেউ যাতে না বুঝে। এগুলা করবেন গোপনে দান। প্রকাশ্যে দান করার কথাও কোরআনে হাদিসে আছে। প্রকাশ্যে দান করবেন, যেরকম শুক্রবারে মনে করেন আপনাদের মসজিদের ব্যাপারে কালেকশন হচ্ছে, এখন আপনি যদি 10,000 টাকা বলেন যে আমি 10,000 টাকা দেব, এই জুড়ে বলার কারণে আরেকজন আপনার থেকে উপরে ওঠার জন্য একবার আমি 20,000 টাকা দিব। কথাটা বোঝেন নাই? এরকম মজলিসের মধ্যে আপনি ওপেন প্রকাশ্যে দান করা, কারণ আপনার উসিলায় আরো কয়েকজন লোক দান করবে। ঈদগার ময়দানে উচ্চস্বরে দান করতে পারবেন, মসজিদে জুমার দিনে উচ্চস্বরে দান করতে পারবেন, বড় কোনো মাহফিল টাফিলে উচ্চস্বরে দান করতে পারবেন। আর যেগুলো গোপনীয় আছে, ফেতরা, যাকাত এবং আপনার ব্যক্তিগত কিছু দান সদকা, এগুলা দিবেন একবারে গোপনে। এগুলা কি দিবেন? গোপনে। মসজিদে দেখতেছেন আপনি 10,000 দিলে আরেকজন 20,000 দিবে, বলেন হুজুর আমি 10,000 দিব, আরেকজন দেখুন এর থেকে আমার কম নাকি, এতে 3 ফুটি টালি আমারও তো আছে, হুজুর আমি 20,000 দিব, এরকম আছে না? এগুলা প্রকাশ করতে পারবেন। আর গোপনে দিবেন যাকাত এবং ফেতরা।